রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে লুকায়া রাখছে, নিজেকে গোপন রাখছে। আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়া গোটা দুনিয়ার মধ্যে পরিচয় করায় দিছে। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে পর্দায় রাখছে, নিজেকে লুকায়া রাখছে। আল্লাহ তাআলা তাকে গোটা দুনিয়ার মধ্যে পরিচয় করায় দিছে। এভাবে নিজের বিবি বাচ্চাকে, নিজের মেয়েকে পর্দা করান, ওলামায়ে কেরামের কথা শুনেন, নিজের ইখতিয়ারটাকে ভালো কোনো কাজে লাগান। যদিও আমার দ্বারা গুনাহ হয়ে যায়, ভাই 3 বার গেল ভাই, আর যাইবো? কারেন্ট আর যাইবো নি? এমনি তো কথা হারাইলাই ভাই, যেটা কইতাছিলাম। তো ভাই যেই কথা বলতেছিলাম যে পর্দাশীল নারীর জিন্দেগি দামি হয়, নিজের ইখতিয়ারটাকে, নিজের ইচ্ছা শক্তিটাকে ভালো কোনো কাজে লাগানোর চেষ্টা করেন। যত কিছু হয়ে যাক, নিজে নিজে দিলের মধ্যে একটা ওয়াদা করবেন যে আমি গুনাহ করব না। অনেক সময় দেখা যায় যে বান্দাকে গুনাহ আল্লাহ তাআলা নিজে করায়। কথাটা কেউ ভুলভাবে নিয়েন না, কথাটা বোঝার চেষ্টা করবেন। অনেক সময় বান্দাকে আল্লাহ তাআলা গুনাহ করায়, গুনার পরিবেশে ফালায়া দেয়। কেন? যদি আমি অসুস্থ না হই, আমি কিন্তু ডাক্তারের কাছে যাব না ভাই। যদি আমার মাথা ব্যথা না হয়, আমি কিন্তু টাফনিল ওষুধ খাবো না। যদি আমার জ্বর না আসে, আমি কিন্তু নাপা ট্যাবলেট খাবো না। যদি আমার হাত ভেঙে না যায়, আমি কিন্তু চিকিৎসা করাবো না। ঠিক তেমনি ভাবে কোনো বান্দা যদি গুনার মধ্যে না হয়, গুনাহ জিনিসটা সে না বুঝে, তাহলে কিন্তু সে তওবা বুঝবে না। আমার দ্বারা গুনাহ হবে, গুনার পরিবেশে আমি পড়ে যাব, গুনাহ হতে পারে, কিন্তু হতাশ না হওয়া, আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া। যদি আমার দ্বারা গুনাহ হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করা, কারণ তওবাকারী বান্দা বান্দির অনেক দাম আল্লাহ তাআলার কাছে। এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি জিনা করছি। কথাটা শুনেন ভাই মনোযোগ দিয়ে। ওগো আল্লাহর নবী, আমি জিনা করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমার সাহাবী জিনা করতে পারে না। ওই সাহাবী অন্য পাশ দিয়ে আবার এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি জিনা করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখটাকে ঘুরায় ফেলছে। সাহাবী আবার এদিক দিয়ে এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি জিনা করছি। নবীজি বলতেছে, আমার সাহাবী জিনা করতে পারে না। তো নবীজির এই কথাটা বলার উদ্দেশ্যটা কি? ওই লোকটা ঠিকই জিনা করছে। ওই লোকটা বলতেছে, আগর আল্লাহর নবী, আল্লাহর জাত ও সিফাতের কসম, আল্লাহর জালালিয়াতের কসম, আমি জিনা করছি, আপনি আমার উপর শাস্তি কায়েম করেন। কিন্তু নবীজি বারবার বলতেছে, ওগো সাহাবী, তুমি জিনা করো নাই, তুমি এখান থেকে চলে যাও। তো নবীজির এই কথাটা বলার উদ্দেশ্যটা কি? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন যে নবীজির এই কথাটা বলার উদ্দেশ্য হইল, ও সাহাবী, তোর যে গুনাহ সম্বন্ধে দুনিয়ার কেউ জানে না, তোর যে পাপের সম্পর্কে দুনিয়ার কেউ জানে না, তুই তোর গুনাহটাকে কেন প্রকাশ করতেছিস? হাদিসের মধ্যে এমন একটা হাদিস আছে যে মানুষ গুনাহ করছে, কিন্তু ওই গুনাহের কোনো সাক্ষী নাই, ওই গুনাহের কোনো গাওয়াহ নাই, ওই গুনাহের কোনো শাহেদ নাই। তো আল্লাহ তাআলা বান্দার ওই গুনাহটাকে মাফ করে দিবে, বলি সুবহানাল্লাহ। আপনার আমার জীবনে, এই বাহ্যিক জীবনে, আপনার আমার জীবনেও ভাইয়া এমন অনেক গুনাহ আছে যেই গুনাহটা আপনি আমি করছি, কিন্তু আল্লাহ তাআলা দেখছে। বান্দার জীবনে এমন অনেক গুনাহ আছে যে বান্দা করে, আল্লাহ তাআলা দেখে, ওই গুনাহের কোনো সাক্ষী নাই, আল্লাহ তাআলা ওই গুনাহগুলোকে মাফ করে দেয়। প্রত্যেকটা মানুষের জীবনে গোপন গুনাহ আছে, আল্লাহ তাআলা মানুষের গুনাহগুলোকে গোপন রাখছে। আল্লাহ তাআলা যদি আজকে আপনার আমার গুনাহকে প্রকাশ করে দিত ভাই, তো দুনিয়ার মধ্যে চলতে পারতাম না, রাস্তার মধ্যে চলতে পারতাম না। আল্লাহ তো সাত্তার, আল্লাহ তো সাত্তার নামের উসিলায় বান্দার গুনাহগুলোকে গোপন রাখছে। আল্লাহ তাআলা যদি মায়ের গুনাহগুলোকে গোপন না রাখতো, কোনো সন্তান তার মাকে মা বলে ডাকতো না। আল্লাহ যদি বাবার গুনাহকে গোপন না রাখতো, কোনো সন্তান তার বাবাকে বাবা বলে ডাকতো না। আল্লাহ যদি ওস্তাদের গুনাহ গোপন না রাখতো,
কোনো ছাত্র তার ওস্তাদকে ওস্তাদ বলে দাম দিত না। আল্লাহ তাআলা যদি ছাত্রের স্বীয় গুনাহ গোপন না রাখতো, কোনো ওস্তাদ তার ছাত্রকে পড়াইতো না। আল্লাহ তাআলা যদি ওয়াইজের গুনাহ গোপন না রাখতো, কোনো শ্রোতারা বক্তার বয়ান শুনতো না। আল্লাহ তাআলা যদি সাত্তার নামের উসিলায় বান্দার গুনাহগুলোকে গোপন না রাখতো, আমরা ভাইয়া দুনিয়ার মধ্যে চলতে পারতাম না। আল্লাহ তো সাত্তার, আল্লাহ তো সাত্তার নামের উসিলায় আপনার আমার গুনাহগুলোকে গোপন রাখছে। এই যে আল্লাহ তাআলা গুনাহগুলোকে গোপন রাখছে, সবাই একই আওয়াজে জবান খুলে বলেন আল্লাহুম্মা গফিরলি, বলেন না আল্লাহুম্মা গফিরলি। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের জিন্দেগির ছোট বড় সগীরা কবিরা গুনাহগুলোকে মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা এই সাত্তার নামের উসিলায় আপনার আমার গুনাহগুলোকে গোপন রাখছে। তো ওই যে সাহাবী বারবার বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি জিনা করছি, আমার উপর খত কায়েম করেন, আমার উপর শাস্তি কায়েম করেন। তো ওই সাহাবী যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ওগো আল্লাহর নবী, সত্যি সত্যি আমি জিনা করছি, আপনি আমাকে শাস্তি দেন। দুনিয়ার মধ্যে যদি আমার শাস্তি হয়ে যায়, আল্লাহ তাআলা হয়তো আমাকে আখিরাতে মাফ করে দিবে। সাহাবায়ে কেরামের ঈমান। আর আমাদেরকে যদি কেউ বলতো, ভাইয়া আপনি আপনার গুনাহটাকে গোপন রাখেন, তা আমরা কি বলতাম? মিথ্যা কথা বলতাম যে হ্যাঁ ভাই আমি এই গুনাহটা করি নাই। কিন্তু সাহাবায়ে কেরাম তো যখন দেখছে যে এই সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বলতেছে, আল্লাহর নামের শপথ নিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী আমি জিনা করছি, তো সাহাবীর ঈমান দেখে রাসূল আকরাম বলেন যে এই সাহাবায়ে কেরামকে সঙ্গে সার করো, এর উপর শাস্তি কায়েম করো। এটা গেল এক ঘটনা। সহিহ হাদিসের মধ্যে আরেকটা ঘটনা আছে। এক মহিলা সাহাবী জিনা টেনা করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, মহিলা সাহাবী, ওগো আল্লাহর নবী আমি জিনা করছি। তো নবীজি একই কথা বলতেছে, আমার সাহাবী জিনা করতে পারে না। ওই মহিলা বলতেছে, ওগো আল্লাহর নবী, জিনার বাচ্চা আমার গর্ভে। মহিলা সাহাবী কি বলছে ভাই? যে আমি যে জিনা করছি, জিনার বাচ্চা আমার গর্ভে। এরপরও বারবার নবীজি বলতেছে, হে সাহাবী, তুমি জিনা করতে পারো না, তুমি জিনা করতে পারো না, তুমি এখান থেকে চলে যাও। তো এই যে কথাটা নবীজি বারবার বলতেছে, এটারই একই উদ্দেশ্য যে এ মহিলা সাহাবী, তোর যে গুনাহ সম্পর্কে দুনিয়ার কেউ জানে না, তোর যে পাপ সম্পর্কে দুনিয়ার কেউ জানে না, তুই তোর যে নিজের পাপটা, তুই তোর নিজের গুনাহটাকে কেন প্রকাশ করতেছিস? নবীজির উদ্দেশ্য যে এই মহিলা সাহাবী যদি বাসায় গিয়ে তওবা করে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নেয়, আর আল্লাহ তাআলা যদি ওই মহিলা সাহাবীটাকে মাফ করে দেয়, দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই ওই মহিলাটা সাহাবীকে কিছু বলার। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ যদি কাউকে মাফ করে দেয়, ওকে শাস্তি দেওয়ার ক্ষমতা কারো নাই। আর আল্লাহ যদি কাউকে পাকড়াও করে শাস্তি দেয়, ওকে মাফ করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। তো নবীজির উদ্দেশ্য এইটা, ও মহিলা সাহাবী, তোর যে গুনাহ সম্পর্কে দুনিয়ার কেউ জানে না, তুমি যে জিনা করছো, তুমি আল্লাহর কাছ থেকে মাফ চায় নাও, তাহলেই তো তোমার গুনাহটা মাফ হয়ে যায়। এই যে বারবার বলতেছে সাহাবী যে আল্লাহর নবী আমি জিনা করছি, নবীজির উদ্দেশ্য এই মহিলা সাহাবীটা যদি আল্লাহর কাছে রুজু হয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চায় নেয়, তাহলেই তো মিট হয়ে যায়। কিন্তু মহিলা সাহাবীর ঈমান, তার ঈমানি শক্তি এই পরিমাণ ছিল, সে বারবার নবীজিকে বলতেছে, ওগো আল্লাহর নবী আমি জিনা করছি, জিনার বাচ্চা আমার গর্ভে। তখন নবীজি বলে, তুমি চলে যাও, বাচ্চা গর্ভে নিয়ে শাস্তি হয় না, তুমি চলে যাও, 2 বছর পরে আসবা, তোমার বাচ্চাটা যখন নিজের পায়ে হাঁটতে পারবে, নিজের হাতে খাইতে পারবে, জবান দিয়ে কথা বলতে পারবে, তখন তুমি তোমার বাচ্চাটাকে নিয়ে আসবা। ওই মহিলাটা সাহাবী 2 বছরের আগে হাউলাইনে কাবিলাইন, 2 বছরও দুধ খাওয়ায় নাই, এর আগেই বাচ্চাটা হাঁটতে পারে, হাতের মধ্যে একটা রুটির খণ্ড দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ওগো আল্লাহর নবী একটু তাকায়া দেখেন, এই বাচ্চাটার আমি মায়ের পায়ের আর প্রয়োজন নাই,
আমি মায়ের হাতের আর প্রয়োজন নাই, আমি মায়ের জবানের আর প্রয়োজন নাই। এই বাচ্চাটা নিজের পায়ে হাঁটতে পারে, এই বাচ্চাটা নিজের হাতে খাইতে পারে, এই বাচ্চাটা জবান দিয়ে কথা বলতে পারে। যখন এই কথাটা বলছে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশু বাচ্চাটাকে ডাক দিয়ে আইনা নিজের রানের উপর বসেছে, বসে বলতেছে, ওই বাচ্চার সাথে একটু কথা বলার পর এরপর দেখে যে বাচ্চার হাতে রুটির খণ্ড। আর ওই সাহাবী, মহিলা সাহাবীটা তো বারবার বলতেছে, ওগো আল্লাহর নবী, আমাকে উপর শাস্তি প্রয়োগ করেন, আমাকে শাস্তি দেন। দুনিয়ার মধ্যে যদি আমার শাস্তি হয়ে যায় তো আল্লাহ তাআলা আমাকে মাফ করবে। এই জেনাহের গুনাহ নিয়ে, জেনাহের পাপ নিয়ে আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে দাঁড়াইতে পারবো না। এই ইমানি শক্তি দেখে, ইমানি পাওয়ার দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশের সাহাবায়ে কেরামকে বলল যে এই মহিলা সাহাবার উপরে খত কায়েম করো, এই মহিলা সাহাবীর উপরে শাস্তি কায়েম করো। এই মহিলাটার উপর যখন খত কায়েম করা হইতেছে, সমস্ত সাহাবায়ে কেরাম যখন এই মহিলাটাকে পাথর মারতেছিল, তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে পাথর নিক্ষেপ করছে, পাথর নিক্ষেপ করার সাথে সাথে ওই মহিলা সাহাবায়ে কেরামের গা থেকে একটু রক্ত ছিটে এসে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়ের মধ্যে লাগছে। তো কাপড়ের মধ্যে লাগার সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে এভাবে, ছি ছি, আমার গায়ের মধ্যে জিনাকারিনীর রক্ত লাগছে, আমার গায়ের মধ্যে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, ও খালিদ, জিনাকারিনী বলিস না, জিনাকারিনী বলিস না, তওবাকারিনী বল, তওবাকারিনী বল। এই মহিলা সাহাবী এই পরিমাণ তওবা করছে, তার গুনাহ তো মাফ হইছে। এই মহিলা সাহাবীটার গুনাহ যদি গোটা মদিনার মধ্যে ভাগ করে দেওয়া হয়, এই মদিনার প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার জান্নাতের মালিক হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তওবাকারী বান্দা বান্দির অনেক দাম আল্লাহ তাআলার কাছে। আপনার আমার জীবনেও গুনাহ হইতে পারে, কিন্তু তওবা করা যেন না ভুলি। শয়তান ওয়াসওয়াসা দিবে যে আরে তুই তো গুনাহ করে ফেলছিস, তুই যে তওবা করবি আল্লাহ তো তোকে মাফ করবে না, তুই যেই পাপটা করলি আল্লাহ তো তোকে মাফ করবে না। শয়তান এরকম একটা ওয়াসওয়াস আবার দেয় যে গুনাহ তো একবার করে ফেল, গুনাহ করার পরে আল্লাহর কাছে মাফ চেয়ে নিবি। এটা হলো আরেকটা ধোঁকা, এটা শয়তানের আরেকটা ধোঁকা। আমি গুনাহ করব না, কোনোভাবেই আমি গুনাহ করব না। কিন্তু গুনাহগার বান্দা, তওবাকারী বান্দা, তওবাকারিনী বান্দা যখন আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর আরশটা কেঁপে ওঠে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে একবার জিজ্ঞেস করছে, আয় আল্লাহ, যখন কোনো নেককার বান্দা আপনাকে ডাক দেয় আপনি কি বলে উত্তর দেন? কি বলছে ভাই? যখন কোনো নেককার বান্দা, পরহেজগার বান্দা, ভালো বান্দা আপনাকে আল্লাহ বলে ডাক দেয় আপনি কি বলে উত্তর দেন? তো আল্লাহ বলে, আমি উত্তর দেই লাব্বাইক। পক্ষান্তরে আবার জিজ্ঞেস করছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহ, যখন কোনো গুনাহগার বান্দা, পাপী বান্দা, নাপাক বান্দা আপনাকে আল্লাহ বলে ডাক দেয়, আপনার কাছে মাফ চায়, আপনি কি বলে উত্তর দেন? তখন আল্লাহ বলে, মুসা, যখন কোনো গুনাহগার বান্দা, যখন কোনো নাপাক বান্দা, পাপী বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয়, তখন আমি উত্তর দেই লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, নেককার বান্দা আপনাকে ডাক দেয় আপনি উত্তর দেন একবার লাব্বাইক, আর গুনাহগার পাপী বান্দা আপনাকে ডাক দেয় আপনি উত্তর দিলেন 3 বার লাব্বাইক, ঘটনাটা তো বুঝলাম না। তখন আল্লাহ বলে, মুসা, নেককার বান্দা, পরহেজগার বান্দা তার আস্থা আছে তার আমলের উপর, তার ভালো কাজের উপর, তার নেক আমলের উপর। কিন্তু গুনাহগার বান্দা, তওবাকারিনী বান্দা, তওবাকারী বান্দার যে আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। বলেন না ভাই, সুবহানাল্লাহ বলেন না। কি বলতেছে? যে গুনাহগার বান্দা, পাপী বান্দার আমি আল্লাহ ছাড়া কেউ নাই। এজন্য ভাই তওবাকারী বান্দা, তওবাকারিনী বান্দার অনেক দাম।
আপনি যখন ইস্তেগফার পাঠ করবেন, আল্লাহর কাছে তওবা করতে থাকবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে আস্তে আস্তে গুনার পরিবেশ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে। কোনো মানুষ যখন নিয়ত করে যে আমি এটা কোন জায়গায়, মানিকগঞ্জ, যে আজকে 19শে জানুয়ারি মানিকগঞ্জে আমি আসি, কালকে 20 তারিখ আমি অমুক জায়গায় যাব, এটা আমি মনের মধ্যে নিয়ত করছি, দেখবেন যে আপনার মনের নিয়তটা বারবার আপনাকে তাগাদা দিতে থাকবে, কিরে অমুক জায়গায় যাবি না, অমুক জায়গায় যাবি না। আপনার ট্রেনে আপনি টিকিট কেটে রাখছেন, 4টার সময় আপনার টিকিট, ওই দিন রাত্রে দেখবেন আপনার ওই ঘুমের মধ্যে 5-6 বার ঘুম ভাঙতেছে, হুদা কোনো কাজ নাই, বেহুদা ঘুম ভাঙতেছে। কেন? ওই যে আপনি নিয়ত করছেন, আপনার দিল বারবার আপনাকে তাগাদা দিতেছে, কিরে রফিক যাবি না, মাসুম বিল্লাহ যাবি না, বারবার বলতেছে। তো যখন কোনো বান্দা তওবার নিয়ত করে, গুনাহ ছেড়ে দেওয়ার নিয়ত করে, তার দিল তাকে বারবার বলে যে ভাই গুনাহটা ছেড়ে দে, গুনাহটা করিস না। এজন্য বারবার তওবা করা, বারবার ইস্তিগফারের আমল করা। আমাদের দাদা ওস্তাদ, আমার দাদা পীর আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহর একটা বয়ান শুনছিলাম। হযরত বলে যে তওবাকারী বান্দা, যে বান্দা গুনাহ থেকে বাঁচতে চায়, সবসময় ইস্তেগফার পাঠ করে, তওবা পাঠ করে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে। তার দোয়া কি করে ভাই? আল্লাহ তাআলা কবুল করে। কারণ দিলের মধ্যে তো ইস্তেগফার আছে, দিলের মধ্যে তো তওবা আছে, এই কারণে আল্লাহ তাআলা তার দোয়াগুলোকে কবুল করে। আর গুনাহ থেকে বেঁচে থাকার একটা দোয়া আছে, এই দোয়াটা কারো কাছ থেকে, এলাকার ইমাম সাহেবের কাছ থেকে, ওলামায়ে কারামের কাছ থেকে শিখে নেবেন। দোয়াটা সবাই আমার সাথে বলেন, রব্বানা আতিনা, বলেন রব্বানা আতিনা মিল্লাদুনকা রহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। এই যে দোয়াটা এলাকার ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেবেন, ইস্তেগফার পড়বেন, মোনাজাতের মধ্যে এই দোয়াটা পাঠ করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। আমার দ্বারা গুনাহ হবে ভাই, আমার দ্বারা গুনাহ হোক, আমি হারাম রিলেশনশিপে আছি, হোক হারাম কাজ করতেছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, কিন্তু 2টা আমল সর্বদা আমি জারি রাখবো। কয়টা আমল ভাই? 2টা আমল। 1 নাম্বার নামাজ, বলেন না ভাই, নামাজ। 2 নাম্বার তওবা। আপনি হারাম খাইতেছেন, আপনি নামাজ পড়েন। আপনি সুদ খাইতেছেন, আপনি নামাজ পড়েন। আপনি হারাম রিলেশনশিপে আছেন, আপনি নামাজ পড়েন। আপনি ঘুষ খাইতেছেন, আপনি নামাজ পড়েন। আপনি মানুষকে গালি দেন, আপনি নামাজ পড়েন। আপনি মানুষের গীবত করেন, আপনি নামাজ পড়েন, তওবা করেন। একটা পর্যায়ে দেখা যাবে এই নামাজ আর তওবা 2টা একত্রিত হয়ে সমস্ত গুনাহ থেকে আপনাকে মাইনাস করে দিবে, বলি সুবহানাল্লাহ। আমাদের জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ একটা কথা বলে যে মানুষ যেই জিনিসটাকে গুরুত্ব দেয়, মানুষ যেই জিনিসটাকে ভালোবাসে, ওই জিনিসটার জন্য সে সময় বের করে নেয়। ওই জিনিসটার জন্য সে কি করে ভাই? সময় বের করে নেয়। কই ভাই, আড্ডা মারতে তো আমাকে বলা হইতেছে না, আমি তো ঠিকই সময় বের করে আড্ডা মারতেছি। চায়ের দোকানে চা খাওয়ার জন্য তো আমাকে বলা হইতেছে না, ঠিকই তো আমি সময় বের করে চা খাইতেছি। প্রেমিকার সাথে দেখা করার জন্য তো আমাকে বলা হইতেছে না, ঠিকই তো আমি সময় বের করে প্রেমিকার সাথে দেখা করতেছি। ট্যুরে যাওয়ার জন্য, ঘোরার জন্য তো আমাকে বলা হইতেছে না, ঠিকই তো আমি সময় বের করে ঘুরতেছি, সমস্ত কাজ করতেছি। কিন্তু অন্য অন্য কাজ করার জন্য কেন আমাকে বলা হয়? কারণ বোঝা গেল যে দুনিয়াকে প্রাধান্য দিলেও আমি কোরআনকে গুরুত্ব দিলাম না, আমি নামাজকে গুরুত্ব দিলাম না, আমি ভালো কোনো কাজকে গুরুত্ব দিলাম না। আমি এখনই শেষ করে দিব কিছুক্ষণের মধ্যে। তো যেই কথা বলতেছিলাম ভাই, যে নিজের 24 ঘন্টার সময় থেকে একটা নিজামুল আওকাত বের করা, যে এই টাইমে আমি নামাজ পড়ব, এই টাইমে আমি কোরআন তেলাওয়াত করব, এই টাইমে আমি তাসবিহ পাঠ করব, এই টাইমে আমি এই কাজটা করব। এই যে যদি নিজামুল আওকাত বের করে নেই, তো দেখবেন যে আল্লাহ তাআলা
আপনার আমার জিন্দেগির মধ্যে একটা বরকত দান করবে। যদি আমার দ্বারা গুনাহ হয়, যে কথা বলতেছিলাম, গুনাহ হইলে কি করব ভাই? তওবা করব। আর গুনার পরিবেশ থেকে বাঁচার জন্য কি করব ভাই? নামাজ পড়ব। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর সুবহানাল্লাহ বেশি পড়ব না তওবা বেশি করব? বুঝতেছেন ভাই, যে সুবহানাল্লাহ বেশি পড়ব না তওবা বেশি করব? তো আমাদের দেশের বুজুর্গনে কেরাম, ওলামায়ে কেরাম, বুজুর্গরা বলে যে দেখো ভাই, তওবা হলো সাবানের মতো। কিসের মতো ভাই? তওবা হলো সাবানের মতো, আর সুবহানাল্লাহ হলো আতরের মতো। যদি আমি দেখি যে আমার কলবের মধ্যে গুনাহ আছে, পাপ আছে, তাহলে তওবা নামক সাবান ব্যবহার করে আমি কলবটাকে পরিষ্কার করব। কাপড়ে ময়লা লাগলে সাবান ব্যবহার করি, কাপড় পরিষ্কার থাকলে আতর ব্যবহার করি, কথা তো সহজ। যদি আমার কলবটা নাপাক হয় তাহলে ইস্তেগফার পড়ব, তওবা ব্যবহার করব, তওবা নামক সাবান লাগাবো। আর যদি দেখি যে না, ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রেখে, কোরআন তেলাওয়াত করে কলবটা মোটামুটি ভালো আছে, তাহলে সুবহানাল্লাহর আতর লাগাবো। কি করব ভাই? গুনাহ থাকলে তওবার আতর, আর দিল পরিষ্কার থাকলে সুবহানাল্লাহ। গুনাহ থাকলে তওবার সাবান, আর দিল পরিষ্কার থাকলে সুবহানাল্লাহর আতর। কি লাগাবো ভাই? বুঝতেছেন? এই যে দুইটা কাজের কথা যে বললাম, তওবা করা, নামাজ পড়া, দিল পরিষ্কার থাকলে সুবহানাল্লাহ পড়া, এই কথাগুলো অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করেন। কিছুক্ষণের মধ্যেই বিশেষ বক্তা চলে আসবে, আপনারা সবাই তার আলোচনা শুনবেন। হুজুর আসতেছে, যেই কথাগুলো বলি শুনি, ওলামায়ে কেরাম যেই কথাগুলো বলে, ভাই মাহফিলটা আজকে আছে, কালকে থাকবে না। আজকে ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব হুজুর আসছে, হুজুরকে আমি আব্বা বলে ডাকি। হুজুর আমাকে খুব মহব্বত করে, তো হুজুরকে আব্বা বলে ডাকি। তো হুজুর আমাকে বারবার বলতেছে, তুমি যাও না কেন ওয়াজ করার জন্য? আমি বলতেছি, হুজুর যাইতেছি, ইচ্ছা ছিল আর একটু আগে আসবো অথবা পরে। হুজুর বারবার বলতেছে, তুমি যাও, ওয়াজ করো, তুমি যাও। তো আব্বার একদিকে আব্বার ভালোবাসা, একদিকে হুজুরকে যেহেতু বাবা বলে ডাকি, হুজুরের শ্রদ্ধা, হুজুরের আদেশে চলে আসছি। আল্লাহ তাআলা যেন ওই কথা অনুযায়ী আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সাদাকাল্লাহুল আযীম। সবাই দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুর, যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায়
দুনিয়ার প্রতি মোহতাজ না করে এই এলাকার হাজারো কোটি মানুষ থেকে যাচাই ও বাছাই করে আপনাকে আমাকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য ওই মালিকের দেয়া জবান দিয়ে, ওই মালিকের দেয়া শক্তি দিয়ে একই আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন যে একটা মাহফিল পরিচালনা করতে হইলে, বাস্তবায়ন করতে হইলে মাহফিল কমিটির কতটুকু কষ্ট করতে হয়। বক্তাদেরকে দাওয়াত দেওয়া, প্যান্ডেল করা, লাইটিং করা, বিভিন্ন কাজ করতে হয় মাহফিল কমিটির লোকদেরকে। এরপরেও যখন দেখা যায় যে বয়ানের মধ্যে আলোচক আলোচনা করতেছে কিন্তু মানুষ আসে না, বক্তারও কষ্ট লাগে, তাদের মনেও কষ্ট লাগে। কথা বলেন ঠিক কিনা ভাই? তো আপনারা সবাই মনে মনে দোয়া করতে থাকেন আর মনোযোগ দিয়ে বয়ান শুনতে থাকেন যে আমি যেই কথাগুলো বলবো সেই কথাগুলো যেন মুরব্বীদের জবান থেকে নকল করে, আমাদের আকাবের বুজুর্গ যারা, তাদের জবান থেকে নকল করে আপনাদেরকে শোনাইতে পারি, এবং ওই কথাগুলো দ্বারা যেন আপনাদের ফায়দা হয়, এবং যতটুকু কথা আমি বলবো ওই কথাটুকু যেন আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সহিত এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আপনারা সকলে দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ধরনের মাখলুক দুনিয়াতে পাঠাইছেন। এক ধরনের মাখলুক যাদেরকে আল্লাহ তাআলা ইখতিয়ারের শক্তি দান করেন নাই, ইখতিয়ার, ইচ্ছা শক্তির শক্তি, পাওয়ার, এগুলো আল্লাহ তাআলা তাদেরকে দান করেন নাই। এদের মধ্যেও আবার তিনটা শ্রেণী আছে, তিনটা বস্তু আছে যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তির দৌলত, ইখতিয়ার, মনের ইচ্ছা, মনের ভাব প্রকাশ করার শক্তি যেটাকে বলা হয়, এই ভাবমূর্তি, এই শক্তি ব্যক্ত করার মতো যে পাওয়ার দরকার আল্লাহ তাআলা তাদেরকে দান করেন নাই। এক নম্বর ফেরেশতা। ভাই মানুষ যেই কয়জন আছেন, কথাগুলো যদি বলি কষ্ট করে একটু উত্তর দিয়েন। এক নম্বর কি ভাই? ফেরেশতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের সফরে আসমানে গিয়েছেন, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে অনেক ফেরেশতারা নামাজে দাঁড়ায় আছে, অনেক ফেরেশতারা রুকু দিতেছে, অনেক ফেরেশতারা সিজদার হালতে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, যেই ফেরেশতাটা নামাজে দাঁড়ায় আছে সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত ওই ফেরেশতাটা নামাজে দাঁড়ায়েই থাকবে। যেই ফেরেশতাটা রুকুর হালতে আছে সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত ওই ফেরেশতাটা রুকুর হালতেই থাকবে। যেই ফেরেশতাটা সেজদার হালতে আছে সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত ওই ফেরেশতাটা সেজদার হালতেই থাকবে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে অনেক ফেরেশতারা হায়াতে সলার হালতে, কওমা জলসার হালতে আছে। তো তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা যেই ফেরেশতাটাকে যেভাবে দাঁড় করায় রাখছে, আল্লাহ তাআলা যেই ফেরেশতাটাকে যেভাবে হুকুম দিছে, তো ওই ফেরেশতাটা ওইভাবেই দাঁড়ায় আছে। কারণ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নিজস্ব কোনো শক্তি, নিজস্ব কোনো ইখতিয়ার দান করেন নাই। কি দান করেন নাই ভাই? নিজস্ব কোনো শক্তি, নিজস্ব কোনো ইখতিয়ার আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে দান করেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চতুর্থ আসমানে গেছে ঘোরার জন্য, তো গিয়ে দেখতেছে যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পা সামনে এক পা পিছনে দিয়ে গায়ের পরিপূর্ণ শক্তিকে গলার কাছে এনে সিংহা হাতে নিয়ে ভয়ঙ্কর এক আওয়াজ দেওয়ার জন্য দাঁড়ায় আছে। সেই কবে কিয়ামত হবে তার কোনো নিশ্চয়তা নাই, আল্লাহর হুকুম কবে হবে তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা ওই ফেরেশতাটাকে দাঁড় করায় রাখছে, ওই ফেরেশতাটা দাঁড়ায়ই আছে। এই কথাটা বলার কোনো সুযোগ নেই। আল্লাহ একটু অনুমতি দেন দ্বিতীয় আসমান থেকে ঘুরে আসি, একটু অনুমতি দেন প্রথম আসমান থেকে ঘুরে আসি, একটু অনুমতি দেন সপ্তম আসমান থেকে ঘুরে আসি। এই কথাটুকু বলার ইচ্ছা শক্তি, ইখতিয়ার এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দান করেন নাই। দ্বিতীয়, চন্দ্র সূর্য। চন্দ্র সূর্যকেও আল্লাহ তাআলা নিজস্ব কোনো শক্তি, নিজস্ব কোনো ইখতিয়ার দান করেন নাই।
একেবারে সৃষ্টির শুরু থেকে সূর্য যেই দিক থেকেই উঠতেছে আজও পর্যন্ত কিন্তু সূর্য ওই দিক থেকে উঠতেছে। ভাই কথা বলেন ঠিক কিনা? চাঁদ রাতে দেখা যায়, আপনারা বুঝে থাকলে আমার কথার উত্তর দিবেন। আপনারা কেউ কোনোদিন দেখছেন চাঁদকে দিনের বেলায়? দেখছেন ভাই? চাঁদকে দিনের বেলায় দেখেন নাই। সূর্যকে কখনো রাতের বেলায় দেখছেন? দেখেন নাই। কেন দেখেন নাই? কারণ আল্লাহ তাআলা তাদেরকে যেইভাবে হুকুম দিছে, আল্লাহ তাআলা তাদেরকে যেইভাবে পরিচালনা করতেছে, তারা ওইভাবেই পরিচালিত হইতেছে। কারণ তাদের নিজের ইচ্ছা মতো চলার শক্তি যাকে বলা হয়, তারা তাদের ইচ্ছা মতো চলবে, তারা তাদের মন মতো চলবে। এই ইচ্ছা শক্তি এখতিয়ার ফেরেশতাদেরকেও, এই সূর্য চাঁদকেও আল্লাহ তাআলা দান করেন নাই। সৃষ্টির শুরু থেকে চাঁদ রাতের বেলায় উঠতেছে, সূর্য দিনের বেলায় উঠতেছে, সূর্য আবার সন্ধ্যার আগেই ডুবে যাইতেছে, চাঁদ সন্ধ্যা হওয়ার পরপরই উঠতেছে। তারা তাদের নির্ধারিত নির্বাচিত কক্ষপথে তারা তাদের জিন্দেগি চালাইতেছে। সৃষ্টির শুরু থেকে জাবালে নূর পাহাড়টা যেইখানে আছে, ওই পাহাড়টা এখনো কিন্তু ওইখানেই আছে, একটু এদিক সেদিক লড়ার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে, চন্দ্র সূর্যকে, পাহাড় পর্বতকে, সকল জামাদাত, সকল নাবাতাতকে আল্লাহ তাআলা যেইভাবে পরিচালিত করতেছে, তারা সেইভাবে তাদের জিন্দেগি চালাইতেছে। সবাই বলি সুবহানাল্লাহ। তৃতীয়, গরু ছাগল। আমরা যারা দেশ গ্রামে বাস করি অনেকেই কিন্তু গরু পালি, গাভী পালি। এই যে গরু পালতেছি, গাভী পালতেছি, গরু দিয়ে আমরা অনেক সময় হাল চাষ করি না ভাই? এখানে যদি বুঝে থাকেন একটু উত্তর দিয়েন ভাই। এই যে গরু দিয়ে হাল চাষ করতেছি, আজও পর্যন্ত কোনো গরু কি তার রাখালকে বলছে, মালিক আজকে আমার শরীরটা খুব খারাপ, আমার গায়ে জ্বর, আমাকে আজকে একটু রুখসত দেন, মুক্তি দেন, আমি একটু আজকে রেস্ট নেই? বলছে কোনোদিন কোনো গরু? বলে নাই। এই যে গাভীর স্তন থেকে তার মালিক দুধ নিতেছে, গাভীর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে, সে কিন্তু এই কথাটা বলতে পারতেছে না, মালিক একটু দুধ আমার স্তনের মধ্যে রাখেন, আমার শিশু বাচ্চাটা আছে, ওকে একটু দুধ পান করাবো। এই কথাটা কোনো গাভী বলছে? বলে নাই। কারণ ওই যে আল্লাহ তাআলা তাকে ইচ্ছা শক্তি দিলেও মুখ দিয়ে কথা বলার জবান তাকে দেয় নাই। ভাই কথা বলেন ঠিক কিনা ভাই? জবান তাকে দেয় নাই। যেই কারণে গরুকে আমরা যেভাবেই চালাইতেছি সে ওইভাবেই চলতেছে। গাভীর দ্বারা আমরা যেই কাজ আমাদের করা দরকার, গাভীর দ্বারা আমরা যতটুকু উপকার পাবো, গাভীর কাছ থেকে কিন্তু আমরা অতটুকু পাইতেছি। কথা বলেন না ভাই? পাইতেছি। তিনটা জিনিসকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি এখতিয়ার দেন নাই। প্রথমত ফেরেশতা, বলেন ভাই, প্রথমত ফেরেশতা, দ্বিতীয় চন্দ্র সূর্য, তৃতীয় গরু ছাগল, এদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি এখতিয়ারের দৌলত দান করেন নাই। কিন্তু এই ইচ্ছা শক্তি এখতিয়ারের দৌলত আল্লাহ তাআলা মানুষকে দান করছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যদি কোনো মানুষ চায় সারা রাত কোরআন তেলাওয়াত করতে পারে, যদি কোনো মানুষ চায় সারা রাত নামাজে দাঁড়ায় থাকতে পারে, যদি কোনো মানুষ চায় তার ইচ্ছা শক্তিটাকে কাজে লাগিয়ে সে ওলামায়ে কেরামের জিয়ারত উঠাইতে পারে, যদি কোনো মানুষ চায় তার ইচ্ছা শক্তিটাকে সে কাজে লাগিয়ে ওয়াজের মাহফিলে বসতে পারবে, আর যদি সে তার ইচ্ছা শক্তিটাকে সে যদি গুনাহ করতে করতে কুলুষিত করে ফেলে, সে যদি তার ইচ্ছা শক্তিটাকে নাপাক করে ফেলে, ওয়াজ হইতেছে, ওলামায়ে কেরাম এখানে আসতেছে যাইতেছে, বয়ান করতেছে, কিন্তু তার অন্তরটা যদি গুনাহ করতে করতে নাপাক হয়ে যায়, যতই কোরআনের আওয়াজ হোক না কেন, যতই কোরআনের বয়ান হোক না কেন, যতই হাদিসের বয়ান হোক না কেন, তার কানের মধ্যে কোরআনের আওয়াজ ঢুকবে না, তার কানের মধ্যে হাদিসের আওয়াজ ঢুকবে না, তার কানের মধ্যে আলেমের কথা ঢুকবে না। ভাই কথা বলেন ঠিক কিনা? কারণ গুনাহ করতে করতে তার কলবটা নাপাক হয়ে গেছে। আমাদের এক ওস্তাদ বলতেন যে মানুষের কলবটা হলো ফোমের মতো। কিসের মতো ভাই? মানুষের কলবটা ফোমের মতো। যদি আমার কথা বিশ্বাস না হয়, একটা বাজার থেকে একটা ফোম কিনবেন। ফোম কেনার পরে এই ফোমটাকে, দুধ আছে না দুধের বালতি, দুধের বালতির মধ্যে ছেড়ে দিবেন, দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে ওই ফোমটা সমস্ত দুধগুলোকে চুষে নিবে। যখন ফোমটাকে আপনি আলগি দিবেন, দেখবেন ফোমটা ভার হয়ে গেছে, চিপ দিলে দুধ পড়তেছে। আবার এই ফোমটাকে পক্ষান্তরে যদি আপনি প্রস্রাবের মধ্যে ফেলে দেন, ওই ফোমটা কিন্তু প্রস্রাবগুলোকে চুষে নিবে।
বুঝতেছেন ভাই? কারণ ফোমের কিন্তু একটা শক্তি আছে, পাওয়ার আছে, ও যে কোনো জিনিস চুষতে পারে, হোক সেটা পানি, হোক সেটা দুধ, হোক সেটা প্রসাব। তো আমাদের কলবটাও এরকম, আমাদের কলবটাও এরকম। যদি আমি আমার এই কলবটা নিয়ে কোনো ওলামায়ে কেরামের সামনে বসি, কোরআনের মাহফিলে বসি, হাদিসের মাহফিলে বসি, কোনো পীর বুজুর্গের খানকায় যদি আমি বসি, তো কোরআনের কথা শুনতে শুনতে, আলেমের কথা শুনতে শুনতে, হাদিসের কথা শুনতে শুনতে আমার এই কলবটাও পবিত্র হয়ে যাবে। ভাই কথা বলেন ঠিক কিনা? আর যদি আমি গুনার কাজ করতে থাকি, হারাম রিলেশনশিপে আসি, গুনাহ করতেছি, সুদ খাইতেছি, নেশা করতেছি, গান বাজনা শুনতেছি, ওলামায়ে কেরামকে গালি দিতেছি, বিভিন্ন গুনাহে আমি লিপ্ত আছি, তো একটা পর্যায়ে দেখা যাবে এই গোস্তের টুকরা কলবটা নাপাক হয়ে যাবে। তখন ভালো কোনো কথাও আমার দিলের মধ্যে ঢুকবে না। ভাই কথা বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহ তাআলা বলতেছে যে বান্দা, আমি এই ইচ্ছা শক্তি, এখতিয়ারের দৌলত মানুষকে দান করছি। যদি মানুষ চায় সারা রাত কুরআন তিলাওয়াত করতে পারে, যদি মানুষ চায় সারা রাত আল্লাহ তাআলার নামাজে দাঁড়ায় থাকতে পারে, যদি মানুষ চায় ওলামায়ে কেরামের জিয়ারত উঠাইতে পারে। একটা জিনিস খেয়াল করবেন, একই রুম, একই বাড়ি, পাশাপাশি দুইটা রুম, দুই রুমের মধ্যে দুই ভাই থাকে। হিসাব কিতাব করলে দেখা যায়, খোঁজ খবর নিলে দেখা যায় যে এক ভাই সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, এক ভাই সারা রাত কোরআনের খতম করতেছে, এক ভাই ভালো কাজে, নামাজে, তাসবিতে, তাহাজ্জুদে, কোরআন তেলাওয়াতে সারা রাত পার করতেছে। পক্ষান্তরে অপর রুমে আরেক ভাই গুনার কাজে লিপ্ত, এক ভাই কোরআন শরীফ পড়তেছে, আরেক ভাই ফেসবুক শরীফ পড়তেছে, এক একজন এক এক কাজে ব্যস্ত। এটা দ্বারাই তো বোঝা যায় যে একজন ভালো কাজে তার কলবটাকে লাগাইছিল বিধায় সে কোরআনের কথা শুনতেছে, সে নামাজ পড়তে পারতেছে, সে কোরআন তেলাওয়াত করতেছে। আরেকজন গুনাহ করতেছে, এই কারণে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে মোহর মেরে দিছে, সে চাইলেও ভালো কাজ করতে পারতেছে না। ভাই কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ তাআলা আমাদেরকে ইখতিয়ারের দৌলত দান করছে, আমাদের এই বাংলাদেশের মধ্যেই এমন অনেক বুজুর্গরা আছে যে কিনা তার ইখতিয়ারটাকে, তার ইচ্ছা শক্তিটাকে ভালো কোনো কাজে লাগিয়ে সারা রাতের, এক রাতের মধ্যে 2 রাকাত নামাজে টোটাল কোরআন শরীফ খতম করছে। বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করছে। আমাদের বংশে, আমাদের বাংলাদেশের মধ্যে এমনও বুজুর্গ এই জমিনে ছিল যারা কিনা তাদের জিন্দেগির মধ্যে 40 বছরের মধ্যেও একটা কবিরা গুনাহ করে নাই। ভাই কথা বলবেন আপনারা, একটা কবিরা গুনাহ কি করে নাই? করে নাই। আমাদের মাযহাবের ইমাম নু'মান বিন সাবিত, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, হযরতের জীবনী পড়লে শোনা যায়, লেখা যায়, বলা যায় যে হযরত তিনি তার জিন্দেগির মধ্যে 40 বছরের মধ্যে এমন একটা রাতও সে পার করে নাই যে রাতে সে কিনা তাহাজ্জুদ নামাজ কাজা হইছে। এমন একটা রাত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সকলে কথা কই না দিতেছে। আল্লাহ ভাই সবাই দুরূদ শরীফ পড়তে থাকেন, কারেন্ট চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা।
ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই তার জীবনে পড়লে পাওয়া যায় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই 40 বছরের মধ্যে এমন কোনো কাজ করে নাই রাত্রিবেলায় যেই কাজ করলে অজুটা ছুটে যায়। তার জীবনের মধ্যে আছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই এমন কোনো রাত তার বাকি যাইতো না যে সে তাহাজ্জুদ পড়তো না। ভাইয়া মনোযোগ সবাই এদিকে দেই। এমন কোনো রাত বাকি যাইতো না যে সে তাহাজ্জুদ পড়তো না। সে প্রত্যেকটা রাতের মধ্যে সে তাহাজ্জুদ পড়তো, আল্লাহর ভয়ে কান্না করতো। এমনও কাহিনী আছে তার জীবনের মধ্যে সে 2 রাকাত কিরে ভাই কি শুরু করলা? কি হলো ভাই, চালু করো না। আসুক না আসুক, জেনারেটর চালাও তাড়াতাড়ি। ভাই জেনারেটর চলুক, লাইন দিছেন? সবাই একটু দুরূদ শরীফ পড়ে নেন ভাই, সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই তার জিন্দেগির মধ্যে আছে তিনি 2 রাকাত নামাজের মধ্যে টোটাল কোরআন খতম করতেন। শুধু যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই তিনি একাই যে এমনটা না, সাহাবায়ে কেরামের মধ্যে অনেক আছে যে তারা 2 রাকাত নামাজের মধ্যে টোটাল কোরআন খতম করতেন। যেমন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজের মধ্যে টোটাল কোরআন খতম করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজের মধ্যে টোটাল কোরআন খতম করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ সাহাবী হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কনিষ্ঠ সাহাবী তার শিশুকালে ছোটবেলায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার কারণে তার ইমানি শক্তি, ইমানি পাওয়ার এই পরিমাণ বৃদ্ধি পাইছে যে এই কনিষ্ঠ সাহাবী, এই যে এই বাচ্চা ছেলেটার মতো বয়স হবে, এই কনিষ্ঠ সাহাবী 2 রাকাত নামাজের মধ্যে টোটাল কোরআন খতম করছে। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা গুহা ছিল, গুহা। এই গুহার ভিতর থেকে আগুন বের হয়ে আসতো। এমন অনেক ঘটনা আছে যে জাহিলিয়াতের যুগে মানুষের গুনাহের কারণে গাছ থেকে আগুন বের হয়ে আসতো, পাহাড় থেকে আগুন বের হয়ে আসতো। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কনিষ্ঠ সাহাবী তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে তামিমে দারি, তুমি রাসূল দেখার কারণে, তুমি শিশুকালে নবী দেখার কারণে তোমার ইমানি শক্তি এই পরিমাণ বৃদ্ধি পাইছে যে তুমি তোমার ইমানি শক্তি দ্বারা ওই আগুনটাকে বন্ধ করে দিয়েছো। ভাই একটু মনোযোগ দিয়ে শুনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে তামিমে দারি, তুমি তোমার ইমানি শক্তি দ্বারা এই গুহার আগুনটাকে নিভাইয়া দিয়েছো। তো হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলতেছে, হে আগুন, তুই কি জানোস না যে এটা নবীর মদিনা? তুমি কি জানো না যে এটা রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা? তোর তো সাহস কম না, তুই কোন সাহসে মদিনার মধ্যে আসছিস?
এই কথাটা যখন বলছে মানুষ মানুষকে ধমক দেয় না? ঠিক তেমনি ভাবে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আগুনকে ধমক দিছে যে তোর তো সাহস কম না, তুই কিভাবে এখানে আসলি। এই কথাটা বলার পরে যখন আগুন নিভতেছে না তখন আগুনকে আঘাত করা হয়েছে। মানুষ মানুষকে চপট আঘাত করে না, থাপ্পড় দেয় না। ঠিক তেমনি ভাবে হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আগুনের গায়ে থাপ্পড় দিছে, চপট আঘাত করছে। যখন এই আঘাত করা হয়েছে সাথে সাথে আগুন নিভে গেছে। এই যে আগুন নিভে গেছে এটা কি তার দৈহিক শক্তি দ্বারা ভাই? কথা বলেন, তার গায়ের শক্তি দ্বারা না, এটা তার ঈমানি শক্তি দ্বারা। সে যখন আগুনকে আঘাত করছে আগুন নিভে গেছে। এই নবী দেখার কারণে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ভিতরে এই যে একটা মুজিজা দান করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও দুনিয়ার উম্মত, হয়তো মৃত্যু পর্যন্ত নবী দেখতে পারবা না, কিন্তু যদি কোনো হক্কানি আলেমের হাতের সাথে হাত মিলাও মনে করবা নবীর হাতের সাথে হাত মিলিয়েছো। ভাইয়া কথা বলেন ঠিক কিনা? যদি কোনো আলেমের চেহারার দিকে তাকাও মনে করবা নবীর চেহারার দিকে তাকাইছো। যদি কোনো আলেমের মেহমানদারি তুমি করো মনে করবা নবীর মেহমানদারি তুমি করছো। যদি কোনো আলেমের সামনে বসে কথা শুনো মনে করবা নবীর সামনে বসে তুমি কথা শুনতেছো। হাদিসের মধ্যে আছে, হয় নিজে আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমকে ভালোবাসো, না হয় আলেমকে সম্মান করো, কিন্তু আলেমের শত্রু হয়েও না, ধ্বংস হয়ে যাইবা। এই যে আপনারা ভাই যেখানে আছেন, আপনারা ওলামায়ে কেরামের জিয়ারত উঠাইতেছেন, আলেমের বয়ান শুনতেছেন, এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা দরকার। বলি সবাই আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করছে। এজন্য সবাই আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা সবাই চেষ্টা করব নিজের ইচ্ছা শক্তিটাকে, নিজের এখতিয়ারটাকে ভালো কোনো কাজে লাগানোর জন্য। যেই কথা বলতেছিলাম, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই তার জীবনের মধ্যে পাওয়া যায় 2 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করছে। 40 বছরের মধ্যে এমন কোনো কাজ করে নাই যেই কাজ করলে গুনাহ ছুটে